আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো, এটা একটা ছোট ঘটনা যেটা আমার বাবার সঙ্গে ঘটেছিল। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় আসা যাক। আমার বাবা ছিলেন একজন পেইন্টার এবং পেন্টিং এর কাজে বাবাকে নানা জায়গায় ট্রাভেল করতে হতো। আর একদিন বাবার পেন্টিং এর কাজ পড়ে গেল দিল্লিতে। তো বাবা সেখানে একটি ফ্ল্যাটে ঘর বুক করলেন। মেন গল্পটা এই ফ্ল্যাটকে নিয়ে। তো বাবা প্রতিদিনের মতোই সারাদিন পেন্টিং এর কাজ করে যখন রাতে ফ্ল্যাটে আসেন, তারপরই ঘটে সেই ঘটনা। ওয়াশরুমের কলগুলো অটোমেটিক চলছে এবং ওখানকার লাইটগুলো একবার অফ এবং একবার অন হচ্ছে। এইসব বিষয়গুলোকে বাবা তেমন পাত্তা দিলেন না। তিনি ভাবলেন পাইপের লাইনে হয়তো কোনো সমস্যা আছে, অথবা কলগুলোর হয়তো কোনো সমস্যা। এই ভেবে তিনি কল বন্ধ করে সেখান থেকে নিচে ঘরে চলে এলেন এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন। তো এই সব কিছুই রাত 12টা পর্যন্ত সবই ঠিক চলছিল। রাত যখন 1টা, তখন ঘরের দরজায় হঠাৎ কেউ খুব জোরে জোরে ধাক্কাচ্ছে আর বলছে, বাবু, ঘরের দরজাটা খুলুন, আপনার ঘরটা একটু পরিষ্কার করবো। এই শুনে বাবা তাড়াতাড়ি দরজা খুলে দিলেন এবং দেখলেন বাইরে কেউ নেই। তারপর বাবা নিজের মনের ভুল ভেবে আবার শুয়ে পড়লেন। এর কিছুক্ষণ পর আবার দরজায় কেউ জোরে জোরে ধাক্কাচ্ছে। এইগুলো বাবার মোটেই স্বাভাবিক ঘটনা মনে হচ্ছিল না। তো বাবা দরজা খুললেন না। সারা রাত দরজায় শুধু ধাক্কানোর আওয়াজ। তার মাঝেই বাবা চোখ বন্ধ করে মনে মনে ঠাকুরের মন্ত্র পড়তে থাকেন। এই ঘটনা ভোর 4টে পর্যন্ত চলেছিল। সেদিন রাত্রে বাবার তেমন ঘুম হলো না। তারপরে বাবা ফ্ল্যাটের লোকেদের জিজ্ঞেস করলেন এই ঘরের সম্বন্ধে। প্রথম তারা কিছুই বলতে চাইলেন না এই সম্বন্ধে। তারপর বাবা যখন অনেক জড়াজড়ি করলেন এই ফ্ল্যাটের সম্বন্ধে বলার জন্য, তখন একজন লোক বললেন যে এই ফ্ল্যাটে একজন কাজের লোক থাকতো এবং একদিন ওই লোকটি ফ্ল্যাটের ছাদ থেকে পা স্লিপ করে উপর থেকে নিচে পড়ে মারা যায়। তারপর থেকে এখানে প্রতিদিনই অস্বাভাবিককর ঘটনা ঘটে চলেছে। তো এটা শুনে বাবা তাড়াতাড়ি এই ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে শিফট করেন। তারপর আর কিছুই হয়নি বাবার সঙ্গে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আরো নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। আর আমি সবেই চ্যানেলটি শুরু করেছি, তাই তোমাদের অনেক সাপোর্ট আমার প্রয়োজন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।